রানিমা দেখে জিটি রোড থেকে হাঁটতে হাঁটতে চললাম আরেকটি পূজা মণ্ডপ। কিন্তু তার আগে যে দশমীর যে প্রসেশনের মানে শোভাযাত্রার যে লাইটিংগুলো হয় সেগুলো দেখতে পাচ্ছ রাস্তার সাইড থেকে এখানে তৈরি হতে শুরু করে দিয়েছে। আর অসাধারণ লাইটগুলো এখানকার চন্দননগরে লাইট করে। যেতে যেতে আরেকটি পূজা মণ্ডপ দেখলাম, দেখতে পাচ্ছ গোপালবাগে পূজা মণ্ডপ। এখানকার অসাধারণ একটা পূজা মণ্ডপ। কিন্তু তারপরে গিয়ে দেখলাম রথের সড়ক এক পূজা মণ্ডপ আর অসাধারণ লাইটিং, কারণ চন্দননগর মানে অসাধারণ লাইটিং। কিন্তু পূজা মণ্ডপের ভিতরটাও দেখছি অসাধারণ লাইটিং আর সাইডে বিচুলি দিয়ে মানে খুবই সুন্দর একটা কাজ করেছে। তো চলো ভিতরটা দেখবো যে ভিতরটাই কেমন পূজা মণ্ডপটি তৈরি করেছে। ভিতরে ঢুকে মানে অসাধারণ এক পূজা মণ্ডপ। আর এটা দেখতে পাচ্ছ যে পুরোটাই সুতোর কাজ করেছে, মানে সুতো দিয়ে মানে অসাধারণ এক পূজা মণ্ডপ। আর সামনে দেখছি একটা ঠাকুমা, মানে জ্যান্ত এক মানে মূর্তি বলবো না, এটা জ্যান্ত এক মানুষ বসে আছে খাটের উপরে। মানে এটা অসাধারণ এক পূজা মণ্ডপ তৈরি করেছে এই রথস্মারক পূজা মণ্ডপে। মানে ভিতরটা খুবই সুন্দর এক কারুকার্য দিয়ে ভর্তি করেছে এই পূজা মণ্ডপের ভিতরটায়। আমরা দেখতে পাচ্ছি যে একজন স্বামী স্ত্রী তাদের যে জীবনে যে মন ভেঙে গেলে সেই মনটা কীভাবে সেলাই করে সেটাই ওরা তৈরি করছিল। আর এখানে একজন বাচ্চা নিয়েও বসে আছে, মানে অসাধারণ এক মূর্তি দিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে এই পূজা মণ্ডপে। আর তারই মাঝখানে আমাদের মা জগদ্ধাত্রী বিরাজমান করছে। মানে খুবই সুন্দর এক পূজা মণ্ডপ তৈরি করেছে। এখানে হচ্ছে তো একটা ভাই আর একটা দিদি রাখি বন্ধনে আবদ্ধ হচ্ছে এই রাখি পরিয়ে দিয়ে। আর এই জ্যান্ত ঠাকুমা বসে আছে, মানে এটা মূর্তি না, অসাধারণ এক জিনিস লাগছে, মানে অবিকল যে কেউ বসে আছে। এই ঘাটেই রানীঘাটেই সব ঠাকুর বিসর্জন হবে। আর এটা হবে 1 তারিখে। তোমরা জানো যে কত মানে ঠাকুর এখানে বিসর্জন হয়। আর বিসর্জন দিনে অবশ্যই তোমরা আসবে। দেখতে পাচ্ছ লঞ্চ ঘাটে খুবই